আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঢাকায় রাজুকের এক কর্মচারীর 36টে ফ্ল্যাট। দর্শক, সমকালের একটি নিউজ, সেই নিউজে উঠে এসেছে এই নিউজটি যিনি করেছেন তিনি এই রাজুকের অফিসারের কাছে জানতে চাইলে রাজুকের অফিসার এই সাংবাদিককে বলে, আমি চাকরি জীবনে কারোর ক্ষতি করিনি, বিভিন্ন সাংবাদিকের উপকার করেছি। বিভিন্ন সময় 3জন সাংবাদিক আমাকে নিয়ে লিখেছেন। আল্লাহর কি খেল, 3জনই অকালে মারা গেছেন। দেখছেন এই সাংবাদিককে কি হুমকি তিনি দিয়েছেন। মানে তার বিরুদ্ধে 3জন সাংবাদিক লিখেছেন, সেই সাংবাদিক অকালে মারা গেছেন। মানে সেই হুমকিটা এই সাংবাদিককে দিয়েছেন। তিনি বলার পর এই সাংবাদিক কিন্তু ঠিকই তার বিরুদ্ধে নিউজ করেছেন। দর্শক, রাজুকের পরিদর্শক কাজী আমির খসরু এই বক্তব্য দিয়েছেন। দ্রুত তার কাছে 3 সাংবাদিকের নাম জানতে চাওয়া হয়। তিনি সঙ্গে সঙ্গে 3জনের নাম জানালেন। তাৎক্ষণিক খোঁজ নিয়ে জানা গেছে ওই 3 সাংবাদিকই জীবিত আছেন। দর্শক, আশ্চর্যজনক একটি খবর, যে খবর রাজুকের একজন কর্মকর্তার কাছ থেকে আমরা পেয়েছি। একজন বর্তমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আরেকটি দৈনিক পত্রিকার সম্পাদক, আরেকজন একটি দৈনিক পত্রিকায় কর্মরত অবস্থায় রয়েছেন। মানে তিনি যে 3জন সাংবাদিক মারা গেছে বলেছেন, সেই 3জনই জীবিত রয়েছে এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কেউ চাকরি করছে, কারণ নিজের প্রতিষ্ঠান রয়েছে। এ তথ্য জানালে কাজী আমির খসরু কিছুটা নমনীয় হন। তার সম্পদ প্রাপ্তির নিজস্ব ব্যাখ্যাও দেন। রাজুক সূত্রে জানা গেছে, উপ ইমারত পরিদর্শক হিসেবে চাকরিতে যোগদানের সময় আমির খসরুর বেতন স্কেল ছিল 1480 টাকা। মাসে মূল বেতন ছিল প্রায় 4000 টাকা। চাকরি জীবনে 32 বছরে নানা সময় নানা অভিযোগে 1 যুগেরও বেশি সময় তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। বর্তমানে তার বেতন প্রায় 50,000 টাকা। রাজধানীতে আমির খসরু ও তার স্ত্রীর নামে 36টি ফ্ল্যাট আছে। উত্তরায় 30 কোটি টাকা দামের 2টি প্লট আছে। সব মিলিয়ে 100 কোটি টাকার সম্পদ তার প্রাপ্ত অভিযোগ ও কাগজপত্র যাচাই করেছে সমকাল। দর্শক, খবরটি নিশ্চয়ই শুনেছেন যে এত বড় একটি দুর্নীতিবাজ অফিসার এখনো পর্যন্ত যে বহাল রয়েছে। এদের মতো যদি আরো 10টা অফিসার থাকে তাহলে এরাই যথেষ্ট এই বাংলাদেশকে কিনে নেওয়ার জন্য এবং এই বাংলাদেশে দুর্নীতি পরিচালনার জন্য এরাই যথেষ্ট, আর কারোর প্রয়োজন নেই। তাই বাংলাদেশে এত পরিমাণ যে জমির দাম বাড়ছে, কেন বাড়ছে? এদের মতো এই ঘুষখোর, এই সুদখোর, এই ধরনের দুর্নীতিবাজ অফিসাররা যেখানেই জায়গা জমি পায় সেখানেই কিনে, কারণ তাদের তো টাকার অভাব নাই। আর তাদের যেই টাকা, এই টাকা সব দুর্নীতির টাকা, যে কারণে তাদের জমি বেশি দাম দিয়ে কিনতেও সমস্যা নাই, একটি বাড়ি বেশি দাম দিয়ে কিনতেও তাদের সমস্যা নাই। দর্শক, সরকার এই বিষয়গুলো অন্তত এখন এই মুহূর্তে এই সরকারি যারা দুর্নীতিবাজ অফিসার তাদের বিরুদ্ধে এখনই সুযোগ যে অভিযান চালানোর। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সামনে যারা এই বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করবে, বড় বড় সরকারি দপ্তরে চাকরি করবে, তারা যেন এদের শাস্তি দেখে, এদের সাজা দেখে তারা যেন দুর্নীতি করতে ভয় পায়। তা না হলে দেশ একটা সময় এই দুর্নীতিবাজদের দখলে চলে যাবে বলে আমি মনে করছি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।